অলি আউলিয়ার দেশ বাংলাদেশ, তাই দেশের প্রত্যেকটি অঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত ছোট ও বড় অলি দরবেশ ও সাধুগণের মাজার। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডেই শুয়ে আছেন তেমনি এক পীর, নাম তার হজরত মনির উদ্দিন দরবেশ। ১৯৬৫ সালে এই অঞ্চলে আগমন ঘটে তার। তিনি এই এলাকা এসে প্রথমেই একটি মক্তব প্রতিষ্ঠা করেন, যেখানে তৎকালীন সময়ে ওই অঞ্চলের ছোট ছোট ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিতেন তিনি। পাশেই প্রতিষ্ঠা করেছিলেন একটি জামে মসজিদ। পরবর্তীতে ১৯৭৭ সালের ১ জানুয়ারিতে সেই মক্তবটি দাখিল মাদ্রাসায় রূপান্তর করা হয়। এছাড়াও পরবর্তীতে ২০০৪ সনে সেই দাখিল মাদ্রাসাটি আলিয়া মাদ্রাসায় রূপান্তরিত হয়। ১৯৬৫ সনে হযরত মনিরউদ্দিন দরবেশ রহমতুল্লাহ আলাইহ এখানে এসে একটা মক্তব তৈরি করেন, তারপর মসজিদ প্রতিষ্ঠা করেন। এই মক্তবে এলাকার বাচ্চা কাচ্চাগুলো কায়দা, আমপারা, কোরআন শরীফ এগুলো পড়েন এবং মসজিদে এলাকার মানুষকে নিয়ে উনি নামাজ পড়েন। ক্রমান্বয়ে আস্তে আস্তে এই মাদ্রাসাটি ইবতেদায়ী মাদ্রাসায় রূপান্তর হয়ে দাখিল মাদ্রাসায় রূপান্তর হয় ১১৭৭ সালে। ২০০৪ সালে আলিম মাদ্রাসায় রূপান্তর হয়। সেই থেকে মনিরউদ্দিন দরবেশের নাম অনুসারে এই অঞ্চলটির নামকরণ করা হয় মনিরাবাদ। প্রতি চাঁদের ১৪ তারিখে তারই প্রতিষ্ঠিত মসজিদে হালকায় জিকিরের আয়োজন করতেন তিনি, যা ক্রমান্বয়ে এখনো চালু রয়েছে। উনি সুফি সাধক ছিলেন। প্রতি চাঁদের ১৪ তারিখে এখানে হলকায় জিকিরের অনুষ্ঠান হয়। সেই হলকায় জিকিরের অনুষ্ঠানে প্রথমত উনি নিজেই এই বিষয়টা চালু করেন। ৫ আনা পয়সায় হজ ব্রত পালন করেছিলেন তিনি। হজ ব্রত পালন করতে ৬ মাস সময় লেগেছিল তার। ১২ই ভাদ্র ১৩৭৪ বাংলা সনের মঙ্গলবারে তিনি পরলোক গমন করেন। তার মৃত্যুর পর মসজিদের পাশেই তাকে দাফন করা হয় এবং নির্মাণ করা হয় মাজার শরীফ। মনিরউদ্দিন দরবেশের ক্রয়কৃত ৪৯২% ভূসম্পত্তির উপরই দাঁড়িয়ে আছে মসজিদ, মাদ্রাসা ও মনিরাবাদ মাজার শরীফ। এর মধ্যে ৩৭৯% জমিতে মাদ্রাসা, ১০০% জমিতে মসজিদ ও মাত্র ১৩% জমিতে নির্মাণ করা হয়েছে মাজার শরীফ। বংশ পরম্পরায় তার ছেলে ও নাতিরা পীরের সিলসিলার দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী, বড় ছেলে ও ২ নাতি ইন্তেকাল করলে তাদেরকেও তার পাশেই দাফন করা হয়। তবে এখনো জীবিত আছেন একজন নাতি এবং সেই নাতি খতিবের দায়িত্ব পালন করছেন তারই প্রতিষ্ঠিত মনিরাবাদ জামে মসজিদের। পীরে কামেল মরহুম মকফুর মনিরউদ্দিন দরবেশ রহমতুল্লাহ আলাইহ আমার উনি দাদা ছিলেন। তিনি তার জীবদ্দশাতে অনেক কেরামতি, অনেক অলৌকিক ঘটনা তিনি দেখিয়েছেন। তার জীবদ্দশায় শুধুমাত্র ৫ আনা পয়সা দিয়ে তিনি হজ পালন করেছেন। তার হজ্জে যাওয়া আসাতে যে সময় লেগেছে এটা দীর্ঘ ৬ মাসের মতো ছিল। তার কেরামতির মধ্যে উল্লেখযোগ্য কেরামতি ছিল, তিনি বাড়ির মসজিদে ছিলেন, ফজরের নামাজ পড়ে তিনি সেখানে বসে আছেন, হঠাৎ করেছেন তিনি সেখানে নাই। তারপরে ২ ঘন্টা পর তিনি ফিরে আসার পর তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি জবাব দিলেন যে আমার হুজুর হলদিবাড়ি মুর্শিদাবাদের একরামুল হক রহমতুল্লাহ আলাইহ উনি বড় বাড়িতে এসেছিলেন, আমি তার দেখা করার জন্য গিয়েছিলাম, সেখান থেকে আসতে আমার একটু বিলম্ব হয়ে গেল। হলদিবাড়ি হুজুর ছিলেন তার ওস্তাদ। হলদিবাড়ি হুজুর একদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল এক বাড়িতে থাকাকালীন অবস্থায়, তখন তিনি তাহাজ্জুদের নামাজের জন্য পানি চাইলেন। মুষলধারে বৃষ্টি থাকার কারণে কেউ পানি এনে দিতে পারে নাই। পরে মরহুম মনিরউদ্দিন দরবেশ রহমতুল্লাহ আলাইহ দরজায় গিয়ে হাত বাড়িয়ে দিলেন। কুয়া ছিল অনেক দূর থেকে কুয়া এসে তার সন্নিকটে হাজির হলো। তিনি কুয়ার থেকে পানি উত্তোলন করে তিনি তার ওস্তাদ হলদিবাড়ির হুজুর একরামুল হক রহমতুল্লাহ আলাইহকে দিলেন। হলদিবাড়ি হুজুর সেই পানি দিয়ে উজু করলেন। 2 ছেলে ছিল, 2 ছেলের বড় ছেলে আমার জ্যাঠো, আমার বড় আব্বা, তার ছোট ছেলে মরহুম আব্দুল কাইয়ুম, আমি তার বড় ছেলে। দরবেশের মৃত্যুর পর থেকে এখনো প্রতি বছরের ফাল্গুন মাসের ১৪ তারিখে আয়োজন করা হয় ইসালে সবের। এছাড়াও প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দরবেশের ভক্ত ও ধর্মভীরু মুসলিম সম্প্রদায়ের মানুষ। অনেকেই আসেন দেখতে, কিন্তু বেশিরভাগ মানুষই আসেন তার কবর জিয়ারত করতে। উনি মারা যাওয়ার আগেই এটা কিনেছিল। এইখানে মাজার হয়েছে, মসজিদ হয়েছে, তার আলিম মাদ্রাসাও ইনশাল্লাহ হয়ে গেছে। দূর দূরান্ত থেকে লোক আইতে দিনে দোয়া নেওয়ার জন্য আসে। এইভাবে চলে আসতেছে দীর্ঘদিন। আগের চেয়ে এখন যত দিন যাচ্ছে অত পরিবর্তন হচ্ছে। লোকের দানের জন্য বিশাল মসজিদ আল্লাহ পাক করে দিয়েছে। আমাদের এই মাজার শরীফে প্রতি বছর কয়টা অনুষ্ঠান? বছরে একবার 11ই ফাল্গুন, না 14ই ফাল্গুন ইসালে সব হয়, ব্যাপক আয়োজন। না এখন সেজদা হয় না, আগে হচ্ছিল। এখানে যেহেতু আলিম মাদ্রাসা, এখানে তালা মারা থাকে, কোনো সেজদা হয় না। এমনি দানের বাক্সে
লোক দান করে চলে যায়। এভাবেই প্রতি বছরের বিভিন্ন দিনে আলাদা আলাদা আয়োজনের মাধ্যমে দরবেশ মনিরুদ্দিন রহমতুল্লাহ আলাইকে স্মরণ করেন তার ভক্তরা। আরিফুল ইসলাম আরিফ, নিউজ লাইভ, লালমনিরহাট।